কি আপনি সিঁড়িতে বসে পড়লেন যে? হাঁপিয়ে গেছি বাবা, একটু একটু জিরিয়ে নিয়ে চলে যাবো। আরে রাস্তার মোড়ে ওই চায়ের দোকানের বেঞ্চটায় গিয়ে বসুন না। বসেছিলাম, খেয়ে দিয়েছি। দুটো টাকা দিচ্ছি, ওখানে গিয়ে এক কাপ চা খেলেই বসতে দেবে। টাকা লাগবে না বাবা, আমি এমনি যাচ্ছি। না না, যেতে হবে না, আপনি উঠে বারান্দায় এসে বসুন। কি হচ্ছে শুক্লা? চেনো না জানো না, ঘরে এনে তুলবে নাকি? আরে বারান্দায় তুলছি তো, উঠে আসুন। একটু জল দেবে মা, অনেকক্ষণ ঘুরছি, বড্ড চেষ্টা পেয়েছে। বসুন, আমি নিয়ে আসছি। অনেকক্ষণ ধরে কোথায় কোথায় ঘুরলেন? অনেক জায়গা। ভিক্ষে করে বেড়ালেন? হ্যাঁ, কিন্তু আপনাকে দেখে তো ভিখিরি বলে মনে হয় না। এই নিন জল, আর এই সন্দেশটা খেয়ে জলটা খান। সন্দেশ আমার জন্য? কতদিন পরে সন্দেশ খেলাম। বেঁচে থাকুন মা, এই বৃদ্ধকে তো হাতে ধরে কেউ কিছু তুলে দিতে চায় না, তুমি দিলে তাই আমার পেটটা ভরল। কেন, কেউ নেই আপনার? ছেলে, মেয়ে, স্ত্রী? সবাই আছে, ছেলে, বৌমা, নাতনি, সবাই। তবে স্ত্রী মারা গেছে বছর 4 আগে। ছেলে বউরা দেখে না আপনাকে? না বাবা, আপনি পেনশন পান না? এক বেসরকারি ফার্মে কেরানির কাজ করতাম, পেনশন আর কে দেবে বলো মা। আপনার জমানো কোনো টাকা নেই ব্যাংকে বা পোস্ট অফিসে? ছিল 1030-এ। গত বছর ওই বৌমার জ্বর করা অপারেশন হোক, ছেলে টাকা চাইলে ছেলেকে সব আমি দিয়ে দিলাম। ওমা, সে কি? সে সম্বল এভাবে কেউ ছেড়ে দেয়? কি করবো বল, ছেলে, বৌমা, নাতি, এরাও তো কেউ পর নয়। এবার আমি যাই মা। না না, আর একটু বসে যান, মেঘ করেছে, বৃষ্টি আসতে পারে। আচ্ছা, এতক্ষণ কথা বলছি অথচ আপনার নামটা? সদানন্দ ঘোষ। আমার নাম পার্থ সাহা, আর ওর নাম শুক্লা। শুক্লা? ভারী মিষ্টি নাম। বাড়ি কোথায় আপনার? আমার তো নিজের বাড়ি নেই, ওই ছেলের বাড়িতেই থাকি, বন্দিপুরে ওলাই চণ্ডীতলা। সে তো এখান থেকে অনেক দূর, 4-5 কিলোমিটার তো হবেই। এলেন কিভাবে? পায়ে হেঁটে। সে কি, পায়ে হেঁটে এই বয়সে? হ্যাঁ, রোজ সকালে ভিক্ষে ঝুলি নিয়ে বেরিয়ে পড়ি। কোনো গৃহস্থের বাড়িতে প্রায় দিনই দুপুরের খাওয়াটা জুটে যায়। সুযোগ পেলে সেখানেই একটু গড়িয়ে সন্ধ্যের মধ্যেই বাড়ি ফিরে যায়, নাতিটাকে দেখবো বলে। সন্ধ্যেবেলায় আমি বাড়ি ফিরলে চুপি চুপি আমাকে বলে, মা সিরিয়াল দেখছে দাদু, এই ফাঁকে তুমি এগুলো খেলে না। চোখের জল ফেলে আর কি করবেন, সবই আপনার কপাল। ঠিকই বলেছ মা, এবার তাহলে উঠি, অনেকটা পথ যেতে হবে। কি করে যাবেন? বৃষ্টি পড়ছে যে, ছাতা আছে সঙ্গে? যেতে হবে না, দুপুরের খাওয়াটা আজই গৃহস্থের বাড়িতেই জুটবে। না না না, সন্দেশই তো দিলে, ওতেই আমার পেট ভরে গেছে। দুটো সন্দেশ খেয়ে এতটা পথ হাঁটা যাবে না। আর তাছাড়া গৃহকর্ত্রীর আদেশ অমান্য করা কি এত সহজ? গৃহকর্ত্রী শুধু নয়, মা তো আমার অন্নপূর্ণা। দুমুঠো তাহলে খেয়েই যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি ওনার সাথে গল্প করো, আমি সব ব্যবস্থা করে তোমাদের ভেতরে ডাকছি। কি গো, রিক্সায় তুলে দিয়েছো তো? রিক্সায় বসিয়ে রিক্সাওয়ালাকে ভাড়ার টাকা দিয়ে একদম বাড়ি পৌঁছে দিতে বলেছি। খুব ভালো করেছো, দুজনেই আজ একটা পুণ্যের কাজ করলাম। বলো, কি তৃপ্তি করে খেলো বলো? একেবারে চেটে ফুটে। বারবার বলছিল এভাবে অনেকদিন কেউ নাকি তাকে পাত পেড়ে খাওয়ায়নি। মানুষ কিভাবে এমন অমানুষ হয়ে যায় বলো তো? নিজের বাবাকে কেউ। বড় দুঃখী মানুষ। আমার বাবা বেঁচে থাকলে এই বয়সী হতেন, তাই না গো? এই এই দেখো, বুড়োর ব্যাগ,
ফেলে চলে গেলেন। দেখি দেখি, হ্যাঁ এই ব্যাগটাই তো সদানন্দ বাবুর হাতে ছিল। যাও না সাইকেলটা নিয়ে, যদি রিক্সাটাকে একটু ধরতে পারো। আবার বৃষ্টি নামলো যে, যা করার কাল সকালে করবো। তুমি ব্যাগটা একটু সামলে রেখো, ভিক্ষের ধন দেখো, বুড়ো নিজেই হয়তো কাল সকালে এসে হাজির হবে। কি ক্ষেতন, কিন্তু এই ব্যাগে তো আছে বলে তো মনে হচ্ছে না গো। আরে ওপর থেকে ধরে দেখো, কাপড় চোপড় মনে হচ্ছে না, দেখো না ধরে। অত মনে হওয়ার কি আছে, যা আছে ব্যাগেই তো থাকবে, ওটা আমায় দাও। একটু খুলে দেখো কি আছে। এই দেখো, যা বলেছিলাম, একটা জামা, গামছা, এক গোছা কাগজ, আর এই দেখো ব্যাংকের পাসবই। আসবো, দেখি দেখি, সদানন্দ ঘোষ সেভিংস অ্যাকাউন্ট, ইউবিআই খর্দহ শাখা। দেখো তো কত টাকা আছে বুড়োর নামে। 17,251 টাকা। 17,000 বলছো কি গো? হ্যাঁ, এই দেখো, পরশুদিন আপডেট করা হয়েছে। আচ্ছা শুক্লা, বুড়ো কি তাহলে সব বানিয়ে বলে গেল আমাদের? সবটা বানানো হলে এই বুড়ো মানুষটা সারাদিন পথে পথে ঘুরে বেড়ান এই পাসবইটাকে সঙ্গে করে নিয়ে? ওর ছেলে আর ছেলের বউ মানুষ নয়, এই টাকাটাও হাতিয়ে দেবার ধান্দা করছি। ঠিক বলেছে, টাকা পয়সার ব্যাপার তো, তাই আমাদের অত খোলসা করে কিছু বলেনি। ব্যাগে আর কিছু আছে? হ্যাঁ, একটা ফটো, এক মহিলা। সদানন্দ বাবু স্ত্রী হবেন, সব গুছিয়ে রেখে দাও, কাল পরশু দেখবে উনি নিজে এসেই নিয়ে যাবেন। ওর ছেলে আর বৌমা এসে হাজির হলে কিন্তু আমরা দেবো না। খেয়ে পেয়েছো? ওদের দু কথা শুনিয়ে দূর দূর করে তাড়িয়ে দেবো। ঘরে চলো, বৃষ্টি বাড়ছে। এরপর 3টে দিন কেটে যাবে। হ্যাঁ গো, আর দেরি করো না, আজই যাও। 3 দিন হয়ে গেল, ব্যাগটা কিন্তু কেউ নিতে এলো না। এক্ষুনি যাচ্ছি। এই নাও ব্যাগ। ছেলে আর ছেলের বউকে দুটো কড়া কথা শুনিয়ে দিয়ে আসবে কিন্তু। আর শোনো, আজ তো বাবার মৃত্যুবার্ষিকী, একটা ভালো মালা নিয়ে এসো। যাবার সময় স্টেশন রোড থেকে কিনে নিও, বেলা হলে কিন্তু আর ভালো মালা পাবে না। ঠিক আছে, তাহলে ঘুরে আসি, তুমি গেটটা আটকে দিয়ে যাও। কাকে চাই? আমি সদানন্দ বাবুকে খুঁজছিলাম। ওর সাথে তো দেখা হওয়া আর সম্ভব নয়। তাহলে ওনার ছেলেকে ডেকে দিন। আপনি কে? আমার নাম পার্থ সাহা, ডেকে দিন না ওনার ছেলেকে। আমি ওনার একমাত্র ছেলে, কি বলবেন বলুন। আপনি ওনার ছেলে? অসহজ পালন করছেন, তার মানে সদানন্দ বাবু মারা গেছেন 3 দিন আগে বাস অ্যাক্সিডেন্টে। 3 দিন আগে মানে তো মঙ্গলবার। ওই দিন দুপুরে তো উনি আমার বাড়িতে গিয়েছিলেন, কত সুখ দুঃখের কথা বললেন, খাওয়া দাওয়া করলেন। তারপর বিকেলবেলা আমি নিজে ওনাকে একটা রিক্সায় তুলে দিলাম। বিপি রোড ক্রস করার সময় একটা বাস এসে রিক্সাটাকে ধাক্কা মারে। বাবা রিক্সার থেকে ছিটকে পড়ে যান, স্পট ডেথ। আমি আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আপনি বসুন। বিশ্বাস আমরাও করতে পারিনি। খড়গাঁও থানা থেকে খবর পেয়ে ব্যারাকপুরে লাশ কাটা ঘরে ছুটে গিয়েছিলাম। বড় দুঃখী ছিলেন মানুষটা, কি আর করা যাবে, মৃত্যুর ওপর তো কারো হাত থাকে না। তবু আপনারা যদি মানুষটাকে একটু সম্মান দিতেন, ভালোবাসতেন। এইসব কি বলছেন আপনি? আমরা বাবাকে সম্মান দিইনি, ভালোবাসিনি। ঠিকই বলছি, আপনার স্ত্রী তো ওনাকে খেতে দিতেন না, সবসময় মৃত্যু কামনা করতেন। অশক্ত দেহে মানুষটা পথে পথে ভিক্ষে করতেন। আমার বাবা এসব কথা আপনাকে বলেছেন? তা না হলে আমি কি বানিয়ে বানিয়ে সব বলছি আপনাকে? আপনার ছেলে মানে ওনার নাতিরটা নেই, উনি এত লাঞ্ছনা সহ্য করেও বেঁচে ছিলেন, তাও বলেছেন। আপনি নিশ্চয়ই সব বিশ্বাস করেছেন। না করার তো কোনো কারণ নেই। একজন বৃদ্ধ ভদ্রলোক নিশ্চয়ই বানিয়ে বানিয়ে তার ছেলে বউ সম্বন্ধে এসব কথা এত ডিটেলে কাউকে বলবেন না। জানি না আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা, তবুও বলি, আমার বাবা অসুস্থ ছিলেন, মানসিক রোগে ভুগছিলেন। রোগটার নাম ডিমেনশিয়া। ডিমেনশিয়া? কথা বলে তো মনে হয়নি। বাইরের থেকে বোঝা যেত না,
হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে পড়তেন, এর তার বাড়ি চলে যেতেন, পথে পথে ঘুরতেন, মন গড়া অনেক কিছু বলতেন, 2-4 দিন পরেই আবার ফিরে আসতেন। শুধু এইবারই ফিরলেন না, আপনারা চিকিৎসা করাতেন না? অবশ্যই কলকাতার অন্তত জনাচারেক বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ওনাকে দেখেছেন, ওষুধ খাচ্ছিলেন। জানেন, আমার বাবা খুব ভালো অভিনয় করতেন, অফিস ক্লাবে ডিরেকশনও দিতেন। অসুস্থ হওয়ার পর অনেক কিছু ভুলেও গিয়েছিলেন, কিন্তু মাঝে মাঝে নাটকের সংলাপ কিংবা নাটকের কোনো ঘটনাকে নিজের মতো করে বলতেন, নিজেকে জড়িয়ে দিয়ে বলতেন। তাহলে কি সেদিন আমার বাড়িতে উনি যা যা বলেছিলেন সবই ছিল কোনো নাটকের ঘটনা? হতে পারে, তবে আমার কোনো সন্তান নেই, কারণ আমি এখনো বিয়েই করিনি। সে কি, সদানন্দ বাবুর বৌমা, নাতি, এদের তাহলে কোনো অস্তিত্বই নেই? সবটাই কল্পনা? হবে হয়তো, তবে বছর 7 আগে সংসার নাটকে বাবা এইরকম একটা চরিত্র করেছিলেন। হয়তো অবচেতন মনে সেই নাটকের স্মৃতিটুকু ভরা ছিল। কিছু মনে করবেন না, আপনার বাবার অসুস্থতা সম্বন্ধে আমি তো কিছুই জানতাম না, তাই আপনাকে 2-4 কথা শুনিয়েছি। আমাকে আপনি মার্জনা করবেন। আপনার কোনো দোষ নেই, আপনার জায়গায় আমি থাকলে এইরকমই করতাম। আপনার বাবা একটা ব্যাগ ফেলে এসেছিলেন আমাদের বাড়িতে, এই নিন, একটু দেখে নেবেন সব ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাগটা বাবার সবসময় বুকে আগলে রাখতেন। এর মধ্যে আমার মায়ের ছবি আছে যে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী। 2টো মালা কিনেছিলাম এখানে আসার পথে। একটা মালা আপনি যদি আমার হয়ে সদানন্দবাবুর ছবিতে পরিয়ে দেন, আমি খুব খুশি হব। উনিও তো আমার বাবার মতোই। দিন, স্নান সেরে আমি নিশ্চয়ই পড়িয়ে দেবো। চলি, ভালো থাকবেন। এখানে শেষ করলাম আমাদের আজকের নাটক। অভিনয় ছিলেন শ্রী সৌরভ চক্রবর্তী, শ্রীমতী রূপা ব্যানার্জি, শ্রী রাজেশ দত্ত, জ্যোতির্ময় ঘোষ। আমাদের